বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গাঙ্গুলি বাড়ির বাগানে সন্ধ্যার নরম আলোয় একা দাঁড়িয়ে আছে আয়ুষ্মান। তার চোখে মুখে গভীর দুশ্চিন্তা। সামনে বিয়ের প্রস্তুতি চললেও তার মন যেন কোথাও হারিয়ে গেছে। ঠিক সেই সময় শ্রীতমা ধীরে ধীরে আয়ুষ্মানের সামনে এসে দাঁড়ায়। কিছুক্ষণ নীরবে তার দিকে তাকিয়ে থেকে হঠাৎই বলে, আয়ুষ্মান, আজ আমি আর নিজের মনের কথা লুকিয়ে রাখতে পারছি না। তুমি কি আমাকে ভরসা করে সারাটা জীবন আমার সঙ্গে কাটাতে পারবে? তুমি কি আমাকে বিয়ে করবে? কথাগুলো বলেই শ্রীতমা আবেগের বশে আয়ুষ্মানকে জড়িয়ে ধরে ফেলে। ঠিক সেই মুহূর্তেই দূর থেকে সব কিছু দেখে ফেলে কুসুম। সে মূলত আয়ুষ্মানের জন্য চা নিয়ে এসেছিল, কিন্তু এই দৃশ্য দেখে তার হাত থেকে ট্রেটা প্রায় পড়ে যায়। কুসুমের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে, তবুও সে নিজেকে সামলে নেয় এবং আড়ালে দাঁড়িয়ে পুরো কথোপকথন শোনার চেষ্টা করে। আয়ুষ্মান কিছুক্ষণ নিশ্চুপ থাকার পর শ্রীতমার হাত আলতো করে সরিয়ে দিয়ে বলে, শ্রীতমা, তুমি খুব ভালো মেয়ে, কিন্তু বিয়ে শুধু ভালো লাগার উপর দাঁড়িয়ে হয় না। আমি এমন একটা প্রতিশ্রুতির মধ্যে আটকে আছি যেটা ভেঙে আমি কোনো দিন সুখী হতে পারবো না। শ্রীতমা অবাক হয়ে জিজ্ঞেস করে, তাহলে কি তুমি এখনো কুসুমকে ভালোবাসো? আয়ুষ্মান কোনো উত্তর না দিলেও তার নীরবতাই সব প্রশ্নের উত্তর দিয়ে দেয়। এই দৃশ্য দেখে কুসুমের চোখ ভিজে ওঠে। সে মনে মনে ভাবে, ছোট সাহেব এখনো আমাকে ভুলে যাননি, কিন্তু আমি যদি সামনে যাই তাহলে দেবীমার সঙ্গে আবারও নতুন করে অশান্তি শুরু হবে। তাই সে চুপচাপ সেখান থেকে সরে যেতে চায়, কিন্তু হঠাৎই শুকনো ডালের ওপর পা পড়ায় শব্দ হয়। আয়ুষ্মান ফিরে তাকিয়ে কুসুমকে দেখে ফেলে। কুসুম চলে যেতে চাইলে আয়ুষ্মান তাকে থামিয়ে বলে, কুসুম, তুমি ভুল বুঝো না, যা দেখেছো তার পুরো সত্যিটা জানো না। কিন্তু কুসুম মৃদু হেসে বলে, আমি কারো জীবনে বাধা হতে চাই না ছোট সাহেব। আপনি যদি সুখী হন সেটাই আমার সবচেয়ে বড় আনন্দ। এদিকে বারান্দা থেকে পুরো ঘটনাটি লক্ষ্য করছিলেন ইন্দ্রাণী গাঙ্গুলি। তিনি মনে মনে ভাবেন, কুসুম আবারও আয়ুষের জীবনে ফিরে আসতে চাইছে। না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। তিনি সঙ্গে সঙ্গে শ্রীতমাকে ডেকে বলেন, আজ থেকেই আয়ুষের কাছ থেকে এক মুহূর্তের জন্য দূরে যাবে না। কিন্তু বিষয়টি অন্যদিকে মোড় নেয় যখন অভিমন্যু রায়চৌধুরী গাঙ্গুলি বাড়িতে উপস্থিত হন। তিনি কুসুমকে কাঁদতে দেখে সবকিছু জানতে চান। কুসুম কিছু বলতে না চাইলে অভিমন্যু নিজেই পরিস্থিতি বুঝে ফেলেন। তিনি বলেন, সত্যিকারের ভালোবাসা কখনো জোর করে কেড়ে নেওয়া যায় না। আজ যা ঘটছে তার শেষ এখনো হয়নি। অন্যদিকে আশুতোষ প্রামাণিক গোপনে শ্রীতমার সঙ্গে দেখা করে বলে, মনে রাখিস, যেভাবেই হোক আয়ুষ্মানকে বিয়ে করতেই হবে। একবার গাঙ্গুলি বাড়ির বউ হয়ে গেলেই আমাদের পরিকল্পনার অর্ধেক সফল হয়ে যাবে। শ্রীতমা কিছুক্ষণ চুপ থেকে বলে, বাবা, আমি আয়ুষ্মানকে সত্যিই ভালোবেসে ফেলেছি, কিন্তু যদিও আমাকে ভালো না বাসে? আশুতোষ কঠোর গলায় বলে, ভালোবাসা পরে হবে, আগে বিয়েটা হোক। এই কথোপকথন দূর থেকে শুনে ফেলে ঈশান। সে সঙ্গে সঙ্গে অভিমন্যু রায়চৌধুরীর কাছে গিয়ে সব জানায়। অভিমন্যু বুঝতে পারেন সময় খুব কম। তিনি সিদ্ধান্ত নেন বিয়ের আগেই ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে সব সত্য প্রকাশ করবেন। এদিকে রাতে আয়ুষ্মান একা বারান্দায় দাঁড়িয়ে কুসুমের কথা ভাবছিল। ঠিক তখনই কুসুম তার সামনে এসে বলে, ছোট সাহেব, যদি মনে করেন শ্রীতমার সঙ্গে আপনি সুখী হবেন তাহলে আমি নিজেই এই বাড়ি ছেড়ে চলে যাব। আপনার জীবনে আর কোনো দিন ফিরে আসবো না। আয়ুষ্মান আবেগে কুসুমের হাত ধরে বলে, তুমি কেন সবসময় নিজের সুখ বিসর্জন দাও? আমি আজও শুধু তোমাকেই ভালোবাসি, কিন্তু মায়ের কথা অমান্য করার সাহস পাচ্ছি না। কুসুম উত্তর দেয়, একদিন সত্যিটা দেবীমা নিজেই বুঝবেন, সেই দিন পর্যন্ত আমি অপেক্ষা করব। ঠিক তখনই দূরে দাঁড়িয়ে থাকা শ্রীতমা তাদের কথোপকথন শুনে ফেলে। তার চোখে জল চলে আসে। সে বুঝতে পারে আয়ুষ্মানের হৃদয়ে এখনও কুসুমই আছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে আশুতোষ প্রামাণিক এসে শ্রীতমাকে বলে, কান্না নয়, আগামীকাল এমন একটা খেলা হবে যাতে কুসুম নিজেই আয়ুষ্মানের জীবন থেকে সরে যেতে বাধ্য হবে। শেষ দৃশ্যে দেখা যায় অভিমন্যু রায়চৌধুরীর হাতে একটি রহস্যময় খাম এসে পৌঁছয়। খাম খুলতেই তিনি বিস্মিত হয়ে বলেন, এটা যদি সত্যি হয় তাহলে আগামীকাল শুধু বিয়ে নয়, গাঙ্গুলি পরিবারের বহু বছরের লুকিয়ে থাকার রহস্যও প্রকাশ পাবে। অন্যদিকে ক্যামেরা ধীরে ধীরে আশুতোষ প্রামাণিকের রহস্যময় হাসির দিকে জুম করে। সে মোবাইলে কাউকে বলে, সব প্রস্তুত, আগামীকাল এমন বিস্ফোরণ হবে যা আয়ুষ্মান, কুসুম, শ্রীতমা, ইন্দ্রাণী গাঙ্গুলি, অভিমন্যু রায়চৌধুরী আর ঈশান কারো জীবন আগের মতো থাকবে না। এই রহস্যময় মুহূর্তের মধ্যে দিয়েই শেষ হয় আজকের পর্ব। আগামী পর্বে প্রকাশ পাবে সেই গোপন খামের ভেতরের বিস্ফোরক সত্য এবং আয়ুষ্মানের জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত।